আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? এই তো এখানে আমি আজকে চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিছি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পাঁচফোড়ন, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিছি। এটাকে এখন বসিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা দিয়ে দিব। আমি একদম মাখিয়ে মাখিয়ে বসাচ্ছি। এইরকম একবার আপনারা বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। মানে বাগার না দিয়ে প্রথমে আপনারা এরকম মাংসের সাথে মশলা দিয়ে বসিয়ে দিবেন, একদম শর্টকাট হয়ে যাবে। কিন্তু খাবারটা এতটাই স্বাদ হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটাবার আপনারা ওইরকম মাখিয়ে খেয়ে দেখবেন কেমন মজা হয়। আপনারা এরকম একটু খেয়ে দেখবেন। কে কে আমার মতো খান একটু জানাবেন কমেন্টে, বুঝছেন? একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক করবেন। জানি আপু ভাইয়ারা আপনাদের মতো আমি প্রফেশনাল না, আমি কিছু করতে পারি না, আমি ওই রকম ভিডিও টিডিও করতে পারি না। যা পারি দিচ্ছি, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আছে এই তো আপনার মিষ্টি কুমড়া আছে, এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। আপনারা দেখে নেবেন। মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। একবারে চিকেন দিয়ে অথবা গরু মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন। আপনাদের একবার খেলে বারবার ইচ্ছে করবে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেতে। সবজিটাও খাওয়া হয়ে গেল, চিকেনটা খাওয়া হয়ে গেল। যাদের বাচ্চা সবজি খাইতে পছন্দ করে না, এভাবে চিকেন দিয়ে দিবেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে। ঠিক আছে আপু ভাইয়ারা, এটাতে কষানো সব কিছু সবজি মাংস কষানো হয়ে গেলে মানে একটু হালকা ঝোল দিয়ে দিব। একদম শুকনো শুকনো রাখবো, ঝোলটা বেশি দিব না। তো আপনারা এটা দেখে নেবেন আর এভাবে একটু রান্না করার চেষ্টা করবেন। একদিন আপুরা ভাইয়ারা একবার করে দেখবেন, তারপরে আমাকে বললেন যে আপু তুমি এটা কি বানাইলা বলবা। বুঝছেন? আপনারা একটু খেয়ে দেখবেন এরকম রান্না করে। ঠিক আছে আপু ভাইয়ারা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করে দিবেন।